আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা নিজেদেরকে বিপদগামীর দিকে ঠেলিয়া দেয়, পথভ্রষ্টতার দিকে নিজেদেরকে ঠেলিয়া নিয়ে যায়, যারা নিজেদেরকে আমি আল্লাহর গোলামি থেকে দূরে সরাইয়া দেয়, নাফরমানির মধ্যে লিপ্ত করিয়া দেয়, আপনি যতই তাদেরকে চেষ্টা করেন হেদায়েতের রাস্তায় আনার জন্য, পশ্চিম কালেও পারবেন না। কারণ হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হাবিবকে আল্লাহ জানায় দেন, হে নবী, আপনি যতই তাদেরকে হেদায়েতের দিকে আনার জন্য চেষ্টা করেন, কোনো লাভ হবে না। আমি আল্লাহ তাকে ইচ্ছা করব হেদায়েত দিব, সে হেদায়েত পাওয়া যাবে। মাইয়ুদ্দিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হে নবী, আমি যাকে হেদায়েত দেব সে হেদায়েত প্রাপ্ত, সে হেদায়েত পাবে। আর যাকে আমি হেদায়েত দেব না, আপনি পাবেন না। তার জন্য কোন ওলি এবং মুর্শিদ, কোন রাস্তা দেখানেওয়ালা, আমি যাকে হেদায়েত দিব না, আপনি তাকে তার জন্য পাবেন না। কেউকে নামাজের জন্য ডাক দেওয়া, বিড়ি খাওয়ার জন্য ফিরাইবার জন্য কাউকে পাবেন না, গাঁজা থেকে ফিরাবার জন্য কাউকে পাবেন না, পর্দা করার জন্য নির্দেশ দিতে আপনি কাউকে পাবেন না, বিভিন্ন অন্যায় থেকে ফিরাবার জন্য কাউকে আপনি পাবেন না। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব একমাত্র সেই হেদায়েত পাবে। সুতরাং যারা নিজেদেরকে পথভ্রষ্ট দিকে নিয়ে যায়, আপনি তাদের পিছনে পিছনে ঘুরিয়া হেদায়েতের জন্য আপনি ঘুরিয়া নিজেকে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা বলেন, فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا حديث أسفا। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা আপনার হাদিস শুনিয়া, যারা আপনার কথা শুনিয়া, কোরআনের বাণী শুনিয়া ফিরিয়ে আসবে না, যারা নিজেদেরকে বিপদগামী করিয়া ফেলাইবে, আপনি তাদের পিছনে পিছনে ঘুরিয়া হেদায়েতের জন্য আপনি নিজে ক্লান্ত হবেন না, নিজেকে ধ্বংস করে দিবেন না। ও হেদায়েত পাবেই না। এজন্য আমি সালাম দিছি, এজন্য কি করছি? সালাম দিছি। কাউকে ভালো মন্দ কোনো কিছু কই না। তুই বিড়ি খাবি খা, গু খাবি খা, আমার খা, কয় ভালো লাগে এজন্য গু খাই। তা গু খাইয়ে একটু টেস্ট করতে পারো না? ও গাঁজা খাইয়ে একটু টেস্ট করি কেমন লাগে, গু খাইয়ে টেস্ট কর। আমার কথা বোঝেন না? তুই গাঁজা খাইয়ে টেস্ট করো কেমন লাগে, বিড়ি খাইয়ে টেস্ট করো কেমন লাগে, গু খাইয়ে একদিন টেস্ট করতে কেমন লাগে। সাতটানে মিজা না তিতা কথা বলে এটা খাইবে। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, হে নবী, আপনি নিজে ক্লান্ত হয়ে যাবেন না তাদের পিছনে দৌড়াইয়া। কারণ আপনাকে দারোগা করিয়া আমি পাঠাই নাই। ও যা মন চায় তা করুক, খেলা হবে কোথায়? কথা বলে হাসরের ময়দানে। তুমি নামাজ পড়িয়া কতটুকু আগাইছো আর ও বিড়ি খাইয়া কতটুকু আগাইছে সেই দিন দেখা যাবে। আরে দুনিয়ার মুসলমান, কাজেই দুনিয়াতে বসে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। কারণ হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন সূরা সূরা 12 নম্বর আয়াতে, আসমান জমিনের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। কার হাতে? বড় ভাইয়ের হাতে, দাদার হাতে, তাই এমপি মন্ত্রীর হাতে না। আসমানের চাবি হে খুলে দিলে রহমত ঝরঝরাই পড়বে। বুঝেন না আমার কথা? ভাই যদি চাবি মরল দেয় তাই তো রহমত সময় আসবে। আল্লাহ তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চাবি একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যাকে ইচ্ছা অঢেল পরিমাণে সম্পদ দেই, অঢেল পরিমাণে রিজিক দেই, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ নিঃস্ব বানায়া দেই। মালিক কে? দাও মালিক কে? ক্ষমতায় উঠে দেওয়ার মালিক আমি আল্লাহ, কানে ধইরা চেয়ার থেকে নামায় দেওয়ার মালিক আমি আল্লাহ। তাকায় দেখো, ফেরাউনে উঠে দিয়েছিলাম, নদীর মধ্যে চুবায় মারলাম, নমরুদকে উঠে দিয়েছিলাম, জোতার বাড়ি দিয়ে নামায় দিলাম, ফেরাউনে উঠে দিয়েছিলাম, তাকে সাইজ করলাম। এ দুনিয়ার মুসলমান, ক্ষমতার মালিক আমার একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা অঢেল রিজিক দেব, যাকে ইচ্ছা মোটেও দেব না, যাকে ইচ্ছা ছেলে সন্তান দুটোটা দেব, আর যাকে ইচ্ছা একটাও দেব না। 80 বছর হয়ে যাবে, মরে যাবি, তবে সন্তানের মুখ দেখতে পারবি না। ইচ্ছা কার? কার ইচ্ছা?
একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মুসলমান, এই সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তিনি সবকিছু বানাইছেন, একক নিয়ন্ত্রণে তিনি সবকিছু করছেন, তার কোনো সহযোগিতা নাই, তার কোনো শরীক নাই। এজন্য আল্লাহর হাবিব জানায় দেন, রুবুবিয়তের মালিক একমাত্র আল্লাহ। এই কথা জানার পরও যারা নিজেরা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না, তাকে বাদ দিয়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অন্য কারো কথা অনুযায়ী জীবন চালাবে, অন্য কারো ইবাদত বন্দী করবে, অন্য কারো কথা অনুযায়ী ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবে, আল্লাহ তাআলা জানায় দেন তারাই হইল মুশরিক। আল্লাহকে বাদ দিয়া আরেকজন অভিভাবক বানাও, তারাই মুশরিক। আল্লাহ তাআলা বলেন, এদের জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, কেউ যদি তাওহীদের রুবুবিয়্যাতকে স্বীকার করলো কিন্তু তাওহীদের উলুহিয়্যাতকে স্বীকার করলো না, অর্থাৎ আল্লাহর সৃষ্টি সবকিছু মানিয়ে নিল যে সবকিছু বানাইছে একমাত্র আল্লাহ, কিন্তু কাজের বেলায় তার কাছে গেল না, ভাই দেন কি দেন, ভাই দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার কাফের মুশরিকেরা তারা তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকার করত, তারা বিশ্বাস করত তাদেরকে বানাইছে আল্লাহ, তারা বিশ্বাস করত সবকিছু করছে আল্লাহ। যখন তাদের কিছু প্রয়োজন হইতো তখন তারা মূর্তির কাছে দৌড়ে যাইতো, দাও, প্রতিমার কাছে যাইতো, দাও। এই জন্য তারা কোশ্চিন কালো মুমিন হইতে পারে নাই। কিতাবের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকারোক্তি দিল কিন্তু তাওহীদের উলুহিয়্যাতের কোনো স্বীকারোক্তি দিল না, আল্লাহ তাআলার ইবাদত করলো না, সমস্ত কাজকর্ম একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করলো না, দাদার জন্য করলো, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হইতে পারলো না। সব হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। নামাজের আযান হয়ে যায়, কি এর নামাজ, কি এর রোজা, মধ্যে কম যায় না। এরে দুনিয়ার মুসলমান, এরপর আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়ে যায়, এটা মীমাংসা করার জন্য তোমরা কোরআনের দিকে চলে যাও, আল্লাহর দিকে চলে যাও, রাসূলের দিকে চলে যাও। তাও তোমরা এটা নিয়ে মারামারি কাটাকাটি করিও না, ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাও না। কোরআনের দিকে চলে যাও, আল্লাহর দিকে চলে যাও, রাসূলের দিকে চলে যাও, তাহলেই তোমার সমাধান পাইয়া যাইবা। আল্লাহ তাআলা বলেন, فإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়ে যায়, তোমাদের মধ্যে যদি কোনো কিছু নিয়ে ভ্রান্ত আকীদার মধ্যে পড়ে যাও, কোনো মতভেদের মধ্যে পড়ে যাও, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ধাবিত হয়ে যাও। এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য পারফেক্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার মুশরিকেরা তারা মনে করতো যে একমাত্র তারাই যা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করার পরেও তারা মনে করতো তারাই সঠিক রাস্তায় আছে, তারা যেই ধর্ম পালন করতেছে তারা সেইটা সুন্দর মতো আছে। খ্রিস্টানরা দাবি করত তারা যে ধর্মের উপর আছে এইটাই তাদের সঠিক ধর্ম, অথচ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া মাসীহ ইবনে মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলেন, যারা বলে যে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা সেই হলো আল্লাহ, তারা কুফরি করছে। তারা কি করছে? তারা কুফরি করছে। অথচ ঈসা ডাক দিয়া বলে, হ্যাঁ বনি ইসরাইল, তোমরা সেই মালিকের ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব, তার ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করিও না। যদি তার সঙ্গে শরীক করো তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। আর কোন জালেমের জন্য আল্লাহ সাহায্যকারী রাখবেন না। কোন জালেম
সে সাহায্যকারী পাবে না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। আর যে ব্যক্তি শিরক যুক্ত অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তার কপালে জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, আজকে ইবাদত বندگی করো কার দা? বড় ভাইটা নাকি আল্লাহর দা? চিন্তা ভাবনা করিয়া দেখো। তামাম এলাকার মধ্যে মসজিদের অভাব নাই। সব মানুষগুলো যদি আজান হয়ে গেলে মসজিদে ঢুকতো, সব মসজিদগুলো ফিল আপ হয়ে যাইতো, কিন্তু কপাল করা মসজিদে ঢুকো না, দৌড়াইয়া ময়দানে গিয়ে হাজির হয়ে যাও। কার ইবাদত করলা? হিসাব মিলাও। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? কি জবাব দিবা? আমি মানা করি না, কোনো আনে যাওয়া লাগবে না, যাও, কিন্তু আল্লাহর গোলামিটা আগে করে নাও। যদি কিয়ামতের ময়দানে নাজাত পাইবার চাও, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও, অন্যথায় কিন্তু আযাবের শেষ হবে না। কঠিন আযাব হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুসলমান, তোমরা যদি সব শুকরগুজার বান্দা হয়ে যাও, সবাই যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়া কি করব? কোন শাস্তি দেওয়ার কাম আছে আমার? সবাই যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, সব বান্দারা যদি নামাজি হয়ে যাও, সবাই যদি রোজাদার হয়ে যাও, সবাই যদি পর্দাশীল হয়ে যাও, সবাই যদি বিড়ি ছাড়িয়ে দাও, সবাই যদি গাঁজা ছাড়িয়ে দাও, সবাই যদি জিনা ব্যভিচার ছাড়িয়ে দাও, সবাই যদি জুলুম নির্যাতন ছাড়িয়ে দাও, সবাই যদি আইন ছাড়া ছাড়িয়ে দাও, সবাই যদি এক আল্লাহর ইবাদত বন্দী করো, ইসলামের বিরুদ্ধাচরণ বাদ দিয়ে দাও, তাহলে আমি আল্লাহর শাস্তি দেওয়ার কি কাম? কি দরকার আমার শাস্তি দেওয়ার? তোমরা যদি সবাই আমার নাম ইবাদত গুজার হয়ে যাও, সবাই যদি শুকর গুজার হয়ে যাও, আমার শাস্তি দেওয়ার কোনো দায় থাকছে? কি দরকার আমার শাস্তি দেওয়া? আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া বুঝায়, এই দুনিয়ার মুসলমান, সব মানুষগুলো যদি আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে আমার শাস্তি দেওয়ার কি দরকার? আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। যারা আমি আল্লাহর শুকরগুজার বান্দা, তাদের জন্য মহাপুরস্কার তাদের জন্য জান্নাত। বিবরণ দেওয়ার সময় নাই। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা হিসেবে কবুল করে নেয়। সমস্ত প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন, গুনার কাছ থেকে বিরত রাখিয়া এক আল্লাহর গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।